পূর্বঘোষিত ৯ দফাসহ আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবিতে শুক্রবার ছুটির দিনেও মাঠে নামেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বেশ কয়েকটি স্থানে মিছিল, স্লোগানে প্রতিবাদ জানান তারা। তাদের সমর্থন জানান কিছু শিক্ষক ও অভিভাবকরাও। দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে গণমিছিল শুরু করে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন তারা। শাহবাগ, উত্তরাসহ কিছু কিছু এলাকায় পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে আন্দোলনকারীদের। তবে কোথাও কোনো নাশকতা বা সংঘাতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বৃষ্টিস্নাত রাজধানীর রাজপথ। কাকভেজা চেহারাও ঢাকতে পারেনি ক্ষোভ। প্রতিটি চোখে মুখে স্পষ্ট দাবি আদায়ে অনড় অবস্থান। শুক্রবার ছুটির দিনের শুরুটা বৃষ্টিকে সঙ্গী করেই। সকালে বৃষ্টি বাধায় ঘরবন্দি থাকেনি শিক্ষার্থীরা, পড়েন রাজপথে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। স্লোগানে আর প্ল্যাকার্ডে তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। আজকে যদি ছাত্রের আইডেন্টিটি আমরা সবার সামনে তুলে ধরতে না পারি, আমরা কোন দেশে বাস করি? আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না, না, না। যদি আমাদের কারাগারে নেন তাহলে নেন, যদি আমাদের বাইরে না ছাড়া হয় তাহলে কারাগারের পরিধি বৃদ্ধি করতে হবে, কারণ সামনে আসছে ফাগুন। আমরা তারা বারবার বলছে সরকাররা যে আমাদের নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা আজকে কোথায়? বৃষ্টিতে শুধু শিক্ষার্থীরাই ভিজেছেন তা নয়, ভিজে ভিজে সন্তানদের দাবির সাথে সংহতি প্রকাশ করেন কিছু শিক্ষক, অভিভাবক, শিল্পী, কবি, সাহিত্যিক, সুশীল সমাজের মানুষও। আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি দাবি করেন তারা। আমাদের সন্তানকে রাত্রে ৩টার সময় কেন ধরে নেওয়া হয়, এর জবাব প্রশাসন দিতে হবে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার শত শত ছাত্র ছাত্রী, অভিভাবক আমরা একত্রিত হয়েছি তাদের এই দাবির প্রতি সমর্থন জানানোর জন্য। দুপুরে জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে গণমিছিল শুরু করেন শিক্ষার্থী, অভিভাবক সহ সাধারণ মানুষ। শাহবাগে পুলিশি বাধার মুখে পড়লেও পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জড়ো হন। একই সময় সায়েন্স ল্যাব, পল্টন সহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে দেখা যায় অনেককে। আমরা এই সায়েন্স ল্যাবের মোড় ছাড়বো না। আপনারা জানেন আমার ভাই আজকে রক্তে রঞ্জিত হয়েছে। আমরা যে 9 দফা দিয়েছি, 9 দফার 1 দফা যদি না কমপ্লিট হয় আমরা এই রাজপথ ছেড়ে যাব না। এদিকে আন্দোলন চলাকালে গণমাধ্যম কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কারওয়ান বাজারে সমাবেশ করেন গণমাধ্যম কর্মীরা। সমাবেশ থেকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে একজন সাংবাদিককে আমরা দেখতে পেয়েছি আদালতে হাতে দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যারা দলমত নির্বিশেষে সত্য তুলে আনার চেষ্টা করে তাদেরকে যেন নিরাপদ করা হয়, সেটা যেন সব পক্ষ নিশ্চিত করে। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দিনব্যাপী নানা প্রতিবাদী কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।